নমস্কার বন্ধুরা, ফটোসস স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডের তরফ থেকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি জারি হয়েছে, যেখানে তোমাদের বিভিন্ন পোস্টে নিয়োগ করা হচ্ছে। এটি হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আন্ডারটেকিং একটি সংস্থা, যেখানে তোমাদের এই নিয়োগটি করা হচ্ছে। এখানে যে ভ্যাকেন্সি আছে সম্পূর্ণ স্টেট ওয়াইজ ভ্যাকেন্সি আছে। এখানে তোমাদের সম্পূর্ণ ডিটেলসটা তোমাদের দেওয়া আছে। দেখো, এখানে তোমাদের বিভিন্ন রিজিয়ন ওয়াইজ কিন্তু তোমাদের ভ্যাকেন্সি ভাগ করা আছে। অর্থাৎ যারা যারা তোমরা দেখতে পাচ্ছ যে ইআরপিএল, অর্থাৎ ইস্টার্ন রিজিয়ন থেকে, মানে আসাম, বিহার, তারপরে ঝাড়খণ্ড, তারপরে উত্তরপ্রদেশ এবং ওয়েস্ট বেঙ্গল। তো তোমাদের যারা যারা আসাম থেকে তোমরা বিলং করছো, তোমাদের এখানে লোকেশন তোমরা দেখতেই পাচ্ছ, এই সব জায়গায় তোমাদের লোকেশান থাকবে। তারপরে যারা বিহার থেকে, তাদের এই সব জায়গায় লোকেশান থাকবে। ঝাড়খণ্ড থেকে তাদের এই সব জায়গায় লোকেশান থাকবে। উত্তরপ্রদেশ থেকে তাদের এরকম জায়গায় লোকেশান থাকবে। এবং যারা ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করছো, তোমাদের আসানসোল, বোলপুর, বজবজ সহ বিভিন্ন জায়গায়, দেখো দুর্গাপুর আছে, হলদিয়া আছে, তারপরে হচ্ছে শিলিগুড়ি আছে, কলকাতা আছে, মাদারিহাট আছে, মৌরিগ্রাম এবং রাজবন্ধ, এই সব বিভিন্ন জায়গায় তোমাদের জব লোকেশন থাকছে। ঠিক আছে। এছাড়া দেখো, যারা যারা তোমরা সাউদার্ন রিজিয়ন থেকে বিলং করছো, ইস্টার্ন রিজিয়ন থেকে বিলং করছো, সম্পূর্ণ রিজন ওয়াইজ এখানে তোমাদের দেয়া আছে। রিজনগুলো তোমাদের অবশ্যই দেখে নিতে হবে, সেই অনুযায়ী তোমাদের আবেদন করতে হবে। নর্থার্ন রিজিয়ন আছে, সাউদার্ন রিজিয়ন আছে, সম্পূর্ণ আছে। এখানে টোটাল ভ্যাকেন্সি কতগুলো আছে দেখো, 537টি হচ্ছে টোটাল শূন্যপদ। ওকে, আচ্ছা, এখানে তোমাদের যোগ্যতা কি প্রয়োজন আমি সম্পূর্ণ ডিটেলসে যাব। তোমাদের যোগ্যতার ব্যাপারটা অলরেডি ক্লিয়ার করেও দিয়েছি, তবুও আর একবার বলে দিই যে এখানে যোগ্যতা যেটি প্রয়োজন সেটা হলো উচ্চ মাধ্যমিক যারা পাশের ক্যান্ডিডেট তারাও আবেদন করতে পারে। আবার যারা গ্র্যাজুয়েশন যোগ্যতা আছে তারাও আবেদন করতে পারে। যাদের ডিপ্লোমা পাশ করেছো, যারা ডিপ্লোমা করেছো তারাও আবেদন করতে পারে। এইসব বিভিন্ন পোস্ট কিন্তু আছে। ওকে, এবার দেখো তোমাদের এখানে আবেদন কবে থেকে শুরু হয়েছে। আবেদন শুরু হয়েছে 29শে আগস্ট থেকে তোমাদের আবেদন শুরু হয়ে গেছে। 18ই সেপ্টেম্বর 2025 হচ্ছে আবেদনের শেষ তারিখ। এর মধ্যেই তোমাদের আবেদন করতে হবে, সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে। এবং তোমাদের অলরেডি ক্লিয়ার করেই দিয়েছি, এখানে যেহেতু রিজন ওয়াইজ তোমাদের আবেদন করতে হচ্ছে, তোমাদের যে কোনো একটি রিজন তোমাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। যে কোনো একটি রিজন তোমাকে সিলেক্ট করতে হবে এবং সেই রিজনেই তোমরা আবেদন করতে পারবে। ওকে, এবার দেখো তোমাদের এখানে দেখো তোমাদের যে ইস্টার্ন রিজিয়নের যে ফর ইস্টার্ন রিজিয়নে তাদের কলকাতাতে থাকছে, ওয়েস্টার্ন রিজিয়নে তাদের আহমেদাবাদে থাকছে, এইসব বিভিন্ন জায়গায় কিন্তু তোমাদের লোকেশন থাকছে। আবেদন করার জন্য অবশ্যই তোমাদের অনলাইনে আবেদন করতে হবে। এবং তোমাদের এখানে দেখো তোমরা কিভাবে আবেদন করবে সেই ব্যাপারটাও এখানে ক্লিয়ার করাই আছে, নোটিফিকেশানের সম্পূর্ণ ডিটেলসটা। ভারতীয় নাগরিক প্রত্যেকে আবেদন করতে পারো। এবং এখানে দেখো 31শে আগস্ট 2025 হিসাবে তোমাদের কিন্তু অবশ্যই তোমাদের সার্টিফিকেট সব কিছু রেডি হয়ে যাওয়া চাই। এবং তোমাদের যোগ্যতা, সম্পূর্ণ যোগ্যতার যা সার্টিফিকেট আছে, তারপরে তোমাদের এজ, সম্পূর্ণ ডিটেলসটা সেগুলো কিন্তু অবশ্যই এখানে বলা হয়েছে যে এজ কোয়ালিফিকেশান সেগুলো কিন্তু তোমাদের 31শে আগস্ট 2025 অনুযায়ী কিন্তু ক্যালকুলেট করতে হবে। ওকে, এখানে দেখো তোমাদের এখানে ভ্যাকেন্সির ডিটেলসে আমি চলে যাচ্ছি। সেখানে তোমাদের কোন কোন পোস্টের জন্য কী যোগ্যতা প্রয়োজন। দেখো, তুমি যদি ডিও পোস্টের জন্য আবেদন করো, মানে ডেটা এন্ট্রি অপারেটর পোস্টের জন্য আবেদন করো, তোমার এখানে সিম্পলি যোগ্যতা যেটি প্রয়োজন সেটা হলো উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন। এবং এখানে দেখো বলা আছে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন। এখানে স্কিল সার্টিফিকেট হোল্ডার, অর্থাৎ যারা যারা তোমরা ডিও নিয়ে যাদের সার্টিফিকেট আছে তারা এখানে আবেদন করতে পারবে, সঙ্গে তোমাদের উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন। কিন্তু তুমি যদি একজন ফ্রেশার ক্যান্ডিডেট হয়ে থাকো, মানে তোমার সিম্পল উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা আছে, ঠিক আছে, মানে সেটা আর্টস থেকে হোক, সায়েন্স থেকে হোক বা কমার্স থেকে হোক, উচ্চ মাধ্যমিক তুমি জাস্ট পাস করেছো, তারাও এখানে আবেদন করতে পারো ডিএও ফ্রেশার অ্যাপ্রেন্টিসিপের জন্য। এখানে এই অ্যাপ্রেন্টিসিপে এই নিয়োগটি করা হচ্ছে। যারা যারা অ্যাকাউন্টেন্ট পোস্টের জন্য আবেদন করবে, যারা গ্র্যাজুয়েশন করেছো কমার্স ব্যাকগ্রাউন্ড নিয়ে, তারা আবেদন করতে পারে। তারপরে দেখো, তুমি যদি এইচআর নিয়ে আবেদন করতে চাও, তোমাদের এখানে যে কোনো শাখায় তুমি যদি ফুল টাইম গ্র্যাজুয়েশন করে থাকো আবেদন করতে পারবে। ঠিক আছে। তারপরে টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস আছে, সেখানে দেখো তোমাদের বিভিন্ন ট্রেডগুলো দেওয়া আছে, যে কোনো একটি নিয়ে তোমাদের যদি যোগ্যতা থাকে আবেদন করতে পারবে। ইলেকট্রিক্যাল আছে, তোমাদের এখানে যদি ডিপ্লোমা করা থাকে, মানে পলিটেকনিক ডিপ্লোমা যদি করা থাকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং নিয়ে যদি তোমাদের করা থাকে, তাহলেও তোমরা এখানে আবেদন করতে পারবে। মেকানিক্যালের ক্ষেত্রে অবশ্যই তোমাদের পলিটেকনিক ডিপ্লোমা থাকতে হবে, সেটা কিন্তু মেকানিক্যাল নিয়েই তোমাদের থাকতে হবে, বা অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং নিয়েও যদি তোমাদের ডিপ্লোমা করা থাকে তারাও এখানে এলিজিবল আছে। ওকে,
তো এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ ডিটেলসটা। ওকে, তো যোগ্যতার ব্যাপারটা ক্লিয়ার করেই দিলাম এবং তোমাদের এখানে ভ্যাকেন্সির ব্যাপারটাও বলে দিয়েছি। 537টি শূন্য পদে তোমাদের অ্যাপ্রেন্টিসশিপে এই নিয়োগটি করা হচ্ছে। এখানে দেখো তোমাদের আর কি কি বলা হয়েছে, এখানে আবেদন করতে গিয়ে কোনো আবেদন মূল্য লাগছে নাকি সেই ব্যাপারটাও এখানে কিছু মেনশন করা আছে নাকি দেখে নিচ্ছি। এখানে দেখো তোমাদের স্টাইপিন তোমাদের দেওয়া হবে এবং এটা 12 মাসের তোমাদের একটা ট্রেনিং থাকছে এবং 18 থেকে 24 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে, অর্থাৎ 18 বছর ন্যূনতম বয়স, 24 বছর হচ্ছে ম্যাক্সিমাম বয়স। অবশ্যই 31/8/2025 হিসাবে তোমাদের এজ ক্যালকুলেট করতে হবে। ওকে, এখানে দেখো তোমাদের এজ রিল্যাক্সেশনের ব্যাপারটাও ক্লিয়ার করে দিয়েছে। যারা যারা এসসি এসটি ক্যান্ডিডেট তারা বয়সে 5 বছর ছাড় পাবে, ওবিসিরা বয়সে 3 বছর এখানে রিল্যাক্সেশন পাবে। এছাড়া যারা পিডাব্লিউবিডি ক্যাটাগরি থেকে যারা বিলং করছো তোমরা এখানে 10 বছর রিল্যাক্সেশন পেয়ে যাবে। ওকে, সিলেকশন মেথোডোলজির ক্ষেত্রে কি বলা হয়েছে দেখো। সিলেকশনের ক্ষেত্রে বলছে প্যানেল কাম মেরিট লিস্ট অল ক্যান্ডিডেটস হু হ্যাভ অ্যাপ্লাইড, যারা যারা আবেদন করবে, যে পোস্টে আবেদন করবে সেখানে বলছে এগ্রিগেট অফ মার্কস অল সাবজেক্ট, অর্থাৎ বুঝতে পারছো এখানে কোনো রকম রিটিন এক্সাম হবে না, কোনো ইন্টারভিউ হবে না, তোমার যে প্রাপ্ত নম্বর আছে পার্সেন্টেজ অফ মার্কসের ভিত্তিতেই তোমাদের এই সিলেকশনটা করা হচ্ছে। ওকে, তো যদি আবেদন করতে চাও তাহলে আবেদন করতেই পারো এবং এখানে দেখো সেই ব্যাপারটাই তোমাদের ক্লিয়ার করা আছে। 29শে আগস্ট থেকে তোমাদের অলরেডি আবেদন শুরু হয়ে গেছে, 18ই সেপ্টেম্বর হচ্ছে আবেদনের শেষ তারিখ। ওকে, তো এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ ডিটেলস, আশা করছি বুঝতে পেরে গেছো। ওকে, এবার দেখো তোমাদের এই নোটিশটা তোমরা কিভাবে পাবে। তো দেখতে পাচ্ছ যে আমি একদম অফিসিয়াল সাইটে আছি। তো এই অফিসিয়াল সাইট অর্থাৎ ইন্ডিয়ান অয়েলের অফিসিয়াল সাইট থেকেই তোমরা এই নোটিশটা তোমরা পেয়ে যাবে। যেখানে দেখো তোমাদের এখান থেকে স্ক্রল করে তুমি নিচের দিকে নামবে, এখানে তোমরা দেখতে পাবে যে অ্যাপ্রেন্টিসশিপ তোমরা দেখতে পাবে। এখানে তোমরা ক্লিক করলেই এই নোটিশটা তোমরা পেয়ে যাবে। সেই নোটিশটা তোমরা দেখে নেবে, দেখে নিয়ে ভালো করে একবার চেক আউট করে নেবে। দ্বিতীয় নম্বরে দেখতেই পাচ্ছ যে এঙ্গেজমেন্ট অফ অ্যাপ্রেন্টিস পাইপলাইন্স ডিভিশন, এখান থেকেই তোমরা নোটিশটা পেয়ে যাবে। আশা করছি তোমাদের ভিডিওর মাধ্যমে প্রত্যেকটি ব্যাপার তোমাদের কাছে তুলে ধরলাম। তো আশা করছি তোমাদের ভিডিওর মাধ্যমে প্রত্যেকটা তথ্য তোমাদের কাছে তুলে ধরতে পেরেছি। আর এরকমই যদি গুরুত্বপূর্ণ আপডেট পেতে চাও তাহলে অবশ্যই বলবো চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রাখতে পারো, যাতে তোমাদের কাছে প্রতিদিন নতুন নতুন আপডেটগুলো পৌঁছে দিতে পারি। এখনের মতো এটুকুই, টাটা।